এবছর ওমানে রোজার দিনে সরকারি ছুটি হতে পারে 5 দিন। অন্যদিকে আরব আমিরাতে নাগরিক ও বাসিন্দারা ঈদের ছুটি পেতে পারেন 4 দিন। বাহরাইনের দাম স্থিতিশীল রাখতে মাংস আমদানি শুরু, আর সৌদি আরবে বিশেষ এক ধরনের ওষুধ খাওয়া নিয়ে সতর্কতা জারি। এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনের সরকার রমজান মাসে মাংসের সরবরাহ নিশ্চিত করতে মাংস আমদানি করতে শুরু করেছে। দেশটিতে রমজানের সময় মাংসের চাহিদার সাথে সাথে বেড়ে যায় দামও। মাংসের দাম স্থিতিশীল রাখতে রমজানের আগেই 22,500-রও বেশি জীবন্ত পশু এবং প্রায় 10,000 টন আমদানি করা মাংস দেশটিতে পৌঁছেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রমজান মাসে মাংসের সরবরাহ নিশ্চিত করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়, সেই প্রস্তুতির অংশ হিসেবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত 20,300টি ভেড়া এবং 2,250টি গরু দেশটিতে আমদানি করা হয়েছে। পরবর্তী সময়ে আরও 30,000 ভেড়া, 15টি গরু এবং 100টি উট আমদানি করারও পরিকল্পনা রয়েছে। জানা গেছে, আমদানি করা মাংসের পরিমাণ প্রায় 9,850 টনের কাছাকাছি। দেশটির সরকারের বাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আমদানি ও সরবরাহ ঠিক থাকায় বাহরাইনের বাজারে মাংসের দামও স্থিতিশীল থাকবে। সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নাগরিক ও বাসিন্দারা 4 দিনের সরকারি ছুটি পেতে পারেন। এবছর আমিরাতে রমজান শুরু হয়েছে 18 ফেব্রুয়ারিতে। যদি আমিরাতে 18 মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে 19 মার্চ হবে ঈদের দিন। সেক্ষেত্রে নাগরিক ও বাসিন্দারা 19 তারিখ থেকে 22 মার্চ পর্যন্ত 4 দিনের ছুটি পাবেন। আর যদি 18 মার্চ চাঁদ না দেখা যায়, তাহলে ঈদ হবে 20 মার্চ শুক্রবার। সেক্ষেত্রে ছুটি পাবেন মাত্র 3 দিন। তবে আমিরাতের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে, যদি রোজা 30 দিনে গড়ায়, তাহলে 30 রোজার দিনটি সরকারি ছুটি থাকবে। সাধারণত ঈদ উল ফিতর উপলক্ষে আমিরাতে শাওয়াল মাসের প্রথম 3 দিন সরকারি ছুটি থাকে, কিন্তু যদি শাওয়ালের চাঁদ আগে দেখা যায় এবং ঈদ তার আগে শুরু হয়, তখন অতিরিক্ত একটি দিন যোগ করে মোট 4 দিনের সরকারি ছুটি দেওয়া হয়, যাতে নাগরিক ও বাসিন্দারা একটি বড় ছুটি কাটাতে পারেন। তবে ছুটির এই তারিখগুলি সবই চাঁদ দেখার উপর নির্ভর করবে। ওমানে 2026 সালে ঈদ উল ফিতর উপলক্ষে টানা 5 দিনের সরকারি ছুটি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারি ছুটি সংক্রান্ত প্রচলিত নিয়ম অনুযায়ী রমজান মাসের 29তম দিন থেকে শুরু হয়ে শাওয়াল মাসের 3য় দিন পর্যন্ত ঈদের ছুটি কার্যকর থাকে। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ চূড়ান্ত করা হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী 2026 সালে রমজান মাস 30 দিন পূর্ণ হলে ঈদ হতে পারে 20 মার্চ শুক্রবার। সেক্ষেত্রে ওমানে 19 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত ছুটি কার্যকর হতে পারে। শুক্রবার ঈদের দিন হওয়ায় সরকারি নীতিমালা অনুযায়ী অতিরিক্ত একটি দিন যোগ হয়ে মোট ছুটি দাঁড়াতে পারে 5 দিন। এর ফলে কর্মজীবী, নাগরিক ও প্রবাসীরা লম্বা ছুটি পাবেন এবং অফিস আবার শুরু হতে পারে 24 মার্চ থেকে। ঈদ উল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তবে সম্ভাব্য এই 5 দিনের ছুটিকে ওমানের নাগরিক ও প্রবাসীদের জন্য বড় আনন্দের খবর হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘ এই বিরতিতে অনেকে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটানো, ভ্রমণ কিংবা উৎসব আয়োজনের পরিকল্পনা করছেন। ওমানে দীর্ঘ সরকারি ছুটি দেশ জুড়ে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবে কোলেস্টেরল কমাতে সাহায্য করে এমন স্ট্যাটিন ওষুধ নিয়ে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে কিছু স্ট্যাটিন ওষুধ নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে, যার ফলে কিছু রোগী তাদের ডাক্তারকে না জানিয়েই হৃদরোগের ওষুধ সেবন বন্ধ করে স্ট্যাটিন নেওয়া শুরু করেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেই চিকিৎসক সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়েছেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিজের ইচ্ছে মতো ওষুধ নিলে সরাসরি স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে, তাই রোগীদের এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। স্ট্যাটিন হলো এমন এক ধরনের ওষুধ যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হার্টের রোগ, স্ট্রোক ও তাদের জটিলতা কমাতে ব্যবহৃত হয়। এসব ওষুধ আন্তর্জাতিকভাবে ও স্থানীয়ভাবে অনুমোদিত এবং নিরাপদ বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের এই বলে সতর্ক করেছেন, ওষুধ সেবনের বেলায় নিজের সিদ্ধান্তে নয়, বরং ডাক্তারের পরামর্শেই নেওয়া উচিত। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।